নমস্কার বন্ধুরা, আমি Online.com.প আজকে হাজির হয়েছি আর একটা অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন নিয়ে। তো বন্ধুরা, অনেকেই হয়তো বা জানেন, অনেকে হয়তো জানেন না, যারা ইউজি অ্যাডমিশন ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ BSC BCOM কোর্সের নতুন অ্যাডমিশন বিভিন্ন কলেজে বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি স্টার্ট হয়ে গেছে, তার জন্য ফর্ম ফিল আপ চলছে। তো বন্ধুরা, এই ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন, অর্থাৎ ABC আইডি যাচ্ছে, অর্থাৎ এই আইডিটি কী এবং এই আইডিটি কী করে আপনারা পাবেন, এবং এই আইডিটি না দিলে অনেক সময় কোনো কলেজের ফর্ম ফিল আপটি হচ্ছে না। সেই সমস্ত প্রবলেমের জন্য আমি এই ABC আইডি সংক্রান্ত কিছু ইনফরমেশন নিয়ে হাজির হয়েছি। আমি এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা ABC আইডি জিনিসটা কী এবং ABC আইডি জিনিসটা ক্রিয়েট করতে কীভাবে পাবেন, এবং ABC আইডি ছাড়া আপনারা আদৌ ফর্ম ফিল আপ করতে পারবেন কি না, সেই সমস্ত বিস্তারিত আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দেবো। তো বন্ধুরা, আমি Online.com.প আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল আইকনটি তো অবশ্যই প্রেস করে রাখুন, যাতে আগামীতে বিভিন্ন অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন এবং বিভিন্ন জব রিলেটেড ইনফরমেশন আমার চ্যানেলের মাধ্যমে অতি সহজে পেয়ে যান। তার জন্য আমার নোটিফিকেশন বারটিকে অবশ্যই অন করে রাখুন। তো বন্ধুরা, আসুন শুরু করছি ভিডিওটি। দেখুন, অনেকেই আছেন যারা ABC আইডি এই জিনিসটা বুঝতে পারছেন না, তাদের বলি। দেখুন, ABC আইডি হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এটা হচ্ছে ABC আইডি, অর্থাৎ এটা শর্ট ফর্ম হচ্ছে ABC, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। অর্থাৎ এটি আপনারা যদি কোনো ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করেন, অর্থাৎ আপনি ধরুন ফরিদগঞ্জ কলেজ, কোচবিহার কলেজ, যে কলেজেই পড়াশোনা করুন না কেন, যে ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করুন না কেন, প্রতিটা কলেজের আন্ডারে এই ABC আইডি নামে একটি ইউনিক আইডি এখন থেকে আপনাদের থাকবে। এখন গততে ছিল না, এই বছর থেকে এটা স্টার্ট হয়েছে। এই ABC আইডির মাধ্যমে একটা আইডি ক্রিয়েট করতে হবে আপনাদের। সেই আইডি কিন্তু আপনাদের একটা ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর হিসেবে থাকবে। আপনারা এই ABC আইডি কী করে ক্রিয়েট করবেন এখন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু ম্যান্ডেটরি হতে চলেছে আগামী থেকে। এখন বিভিন্ন কলেজে এখনও কম্পালসারি করেনি, বিভিন্ন কলেজে করে দিয়েছে। বিভিন্ন কলেজে ABC আইডি ছাড়া আপনারা ফর্ম ফিল আপ করতে পারছেন না, বা কোনো কলেজে করতে পারছেন, কিন্তু আগামীতে কিন্তু ABC আইডিটা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক হতে চলেছে যারা কলেজে পড়াশোনা স্টুডেন্টের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনারা দেখে নিন কী করে আপনারা ABC আইডি করতে পারবেন এবং কি তথ্য থাকতে লাগবে আপনাদের কাছে ABC আইডি ক্রিয়েট করার জন্য। দেখুন, প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটা বলে দিচ্ছি, abc.gov.in, abc.gov.in, অর্থাৎ abc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ব্রাউজ করে নেবেন। ব্রাউজ করার পর দেখুন এমন একটা হোম পেজ দেখতে পারবেন। হোম পেজ দেখার পর এখানে দেখুন মাই অ্যাকাউন্ট অপশন আছে, এখানে এই পপ-আপে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন স্টুডেন্ট ইউনিভার্সিটি, অর্থাৎ আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট করবেন, অর্থাৎ নিশ্চয়ই আপনি স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লিকেশন করছেন, তাহলে স্টুডেন্ট অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখুন এমন একটা পেজ খুলে দিচ্ছে। এখানে হচ্ছে সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট ভিয়া ডিজিলকার, অর্থাৎ আপনার এই অ্যাকাউন্টে আপনাদের সাইন ইন করতে হবে। মোবাইল দিয়ে করতে পারেন, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে করতে পারেন, আদার্স বিভিন্ন আইডি দিয়ে করতে পারেন। সম্ভবত ম্যাক্সিমামটা সবাই মোবাইল দিয়েই করে, আপনার মোবাইল দিয়েই করবেন। তার জন্য লগ ইন আইডি এবং পিন নাম্বার অবশ্যই আপনাদের কাছে নেই। তার জন্য কী করতে হবে, আপনাকে প্রথমে সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। নিচে দেখুন নিউ ইউজার সাইন আপ, অর্থাৎ আপনি এখনও সাইন আপ করেননি, সেজন্য লগ ইন আইডি এবং পাসওয়ার্ড আপনাদের কাছে নেই, সেজন্য সাইন আপ ফর মেরি পেচান অপশনটাতে ক্লিক করবেন নিচের দিকে। ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা সবসময় ইউজ করবেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ওটিপিটি চলে আসবে, যে কোনো মোবাইল নাম্বার দিতে পারেন এখানে, সেখানে ওটিপিটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে তারপর ডেট অফ বার্থটি, আপনার যে ডেট অফ বার্থটির মাধ্যমে লিখবেন। এখানে আপনার জেন্ডার, আপনি মেল না ফিমেল সেটা লিখবেন, মেল না ফিমেল কোনটা আছে লিখবেন, এবং ক্রিয়েট ইউর পাসওয়ার্ড, অর্থাৎ ক্রিয়েট ইউর ইউজার নেম, অর্থাৎ ইউজার নেম বলতে আপনারা ধরুন আপনারা কীভাবে ইউজার নেম লিখবেন, অর্থাৎ ধরুন আপনাদের যেটা নাম, ধরুন হচ্ছে সমীর আপনার নাম, তাহলে হচ্ছে SAMIR, অর্থাৎ কয়েকটা আর দিয়ে দিলেন। ধরুন একটা ইউজার নেম ক্রিয়েট করে দিলেন, ইউনিক টাইপের হতে হবে, অর্থাৎ সেই ইউজার নেমটা যেন কারোর না থাকে। অর্থাৎ ধরুন আপনার সমীর SAMIR দিয়ে দিলেন, এটা হলো ইউজার নেম। এটা হলো সব ছোটো হাতের, অর্থাৎ স্মল লিটারে হবে, কিন্তু মনে রাখবেন ইউজার নেম সবসময় ক্রিয়েট করবেন স্মল লিটারে। এটা আপনার ইচ্ছা মতো ক্রিয়েট করতে পারবেন। মনে রাখবেন আপনার যেটা মনে হবে সেটা ক্রিয়েট করবেন, তবে সেটা ইউনিক হতে হবে। অর্থাৎ ইউনিক বলতে এটাই বোঝাচ্ছে, অর্থাৎ আর কারোর কাছে যেন সেই ধরুন ইউজার নেমটা না থাকে। ধরুন সমীর, অনেকের নামে সমীর আছে, আসলে সমীর শুধু লিখলে হবে না, SAMIR যদি দিয়ে থাকে তাহলে দিয়ে নিশ্চয়ই কারোর সমীর নাম নেই, তাহলে দিয়ে দেবেন, তাহলে সেটা ইউজার নেম হিসেবে ইউজ করতে পারবেন। সেই ইউজার নেমটা কিন্তু আগামীতে লাগবে, সেটা কিন্তু যত সকাল মনে রাখবেন। পিন নাম্বার দিতে গেলে এখন প্রথম 6 অক্ষর, অর্থাৎ ধরুন
1 2 3 4 5 6 এই 6 অক্ষরে আপনারা পাসওয়ার্ড দিতে পারেন, তবে পিনকোড কোনোদিন 1 2 3 4 সিরিয়াল হবে না। আপনি ধরুন আমি একটা তো আইডিয়া দিচ্ছি, আপনার মোবাইল যে নম্বর আছে তাদের প্রথম 6 নম্বরটা লিখে দিবেন, সেই পিনকোডটা এখানে লিখবেন, ক্রিয়েট করবেন এবং আবার এটা ওখানে একই পিনকোডটা লিখবেন, ক্রিয়েট করলেন একটি পিনকোড, ক্রিয়েট করে এখানে চেকবক্সে ক্লিক করে এখানে ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন। ভেরিফাই অপশনে ক্লিক সমস্ত তথ্য দিকে ভেরিফাই অপশনে ক্লিক করার পর আপনারা নেক্সট পেজে চলে যাবেন, অর্থাৎ সেখানে গিয়ে আপনাদের তথ্য আসবে কি সেটা দেখতে পারবেন। এক সেকেন্ড আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি তারপর কোন স্টেপ আসে। কারণ ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন, ক্লিক করার পর দেখুন ইউজার নেম অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে, অর্থাৎ এই ইউজার নেমটি মানে আছে, সেই জন্য ইউজার নেমটি দিব না, ইউজার নেম চেঞ্জ করে ভেরিফাই অপশনে ক্লিক করার পর দেখুন এখানে আপনাদের তথ্য চলে এসছে। এখন আপনারা প্রসেস ফর কেওয়াইসি করবেন, আধার নাম্বারটা দিয়ে দিতে হবে, এখানে আধার নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নেবেন। এখানে এক সেকেন্ড, ভেরিফাই অলরেডি আধার নাম্বার অলরেডি রেজিস্টার্ড উইথ ডিজিলকার অ্যাকাউন্ট। এখন ভেরিফাই অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন একটা আপনার আধার কার্ডের যে রেজিস্টার্ড মোবাইল নম্বর আছে সেই নম্বরে ওটিপি চলে যাবে, সেই ওটিপি চলে গিয়ে সাবমিট করলেই কিন্তু আপনাদের কিন্তু এবিসি আইডিটা কিন্তু বেরিয়ে যাবে। সেই কথাটা কিন্তু খেয়াল রাখবেন, মনে রাখবেন এখানে ওটিপি দিয়ে, ওটিপিটা যেটা আধার কার্ডের রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে, অর্থাৎ এখানে বলতে গেলে আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন লাগবে আপনার এই এবিসি আইডি ক্রিয়েট করার জন্য। সেই কথাটা ভালোভাবে খেয়াল রাখুন, আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন লাগবে এই ওটিপি পাওয়ার জন্য। সেই জন্য অবশ্যই আপনার আধার কার্ডের মোবাইল নাম্বার রেজিস্টার করে নেবেন, তারপরেই কিন্তু আপনারা এবিসি আইডি তৈরি করতে পারবেন। ওটিপিটা দিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা কিন্তু এবিসি আইডিটা পেয়ে যাচ্ছেন। সেটা কিন্তু প্রিন্ট করে রাখবেন এবং পাসওয়ার্ডটা এবং ইউজার নেমটাও যত্ন সহকারে রেখে দেবেন। সেই কথা একটু খেয়াল রাখবেন, বিষয়টা কিন্তু মনে রাখবেন। এটা কিন্তু ভবিষ্যতে আপনাদের এবিসি আইডি কিন্তু অবশ্যই খুবই দরকার। আগামীতে বিভিন্ন কলেজে আপনাদের ধরুন বাধ্যতামূলক এবিসি আইডি ক্রিয়েট হয়েছে, মানে লাগবে, সেখানে কিন্তু এবিসি আইডি দিতে লাগবেই, সেই এবিসি আইডিটা ওখানে দিয়ে দিবেন। আর বিভিন্ন কলেজে এখনও বাধ্যতামূলক হয়নি, সেটা আপনারা স্কিপ করে যেতে পারেন, কিন্তু পরবর্তীকালে কিন্তু আপনাদের এবিসি আইডি কিন্তু অবশ্যই বাধ্যতামূলক। এখন আমি আপনাদের একটা ট্রিক্স শিখিয়ে দেবো। অনেকে আছেন যে আমাকে কোশ্চেন করছেন যে এবিসি আইডি আমার নেই বা আধার কার্ডে মোবাইল নাম্বার রেজিস্টার্ড নেই, কী করে আপনি এবিসি আইডি তৈরি করবো। এখন তো এখন তো ওই ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, এখন তো আধার কার্ডে মোবাইল নাম্বার রেজিস্টার্ড নেই, তাহলে কী করবো আমি? সেই ক্ষেত্রে বলে দিচ্ছি, বিভিন্ন কলেজে ফর্ম ফিল আপ করতে গিয়ে, ধরুন একটা কলেজে ফর্ম ফিল আপ করতে গেলেন, ধরুন সাপোজ তুফানগঞ্জ কলেজ, সেখানে এবিসি আইডি বাধ্যতামূলক করে দিয়েছে। সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি, আপনারা সেখানে যদি 2 জিরো দিয়ে আপনারা যদি এবিসি আইডির জায়গাতে 2 জিরো বা 3টে জিরো দিয়ে যদি ফর্মটি সাবমিট করেন, তাহলে কিন্তু সাবমিট নিয়ে নেবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এবিসি আইডি লাগবে না। আমি বলবো যাদের করতে পারছেন না এবিসি আইডির জন্য বা এবিসি আইডি আধার কার্ডে মোবাইল নাম্বার রেজিস্টার্ড নেই, তারা এইভাবে ফর্ম ফিল আপ করবেন। আর যেটা যে কলেজে ম্যান্ডেটরি না সেটা ছেড়ে দেবেন, ফাঁকা ছেড়ে দেবেন, কোনো অসুবিধা নেই, আপনার ফর্ম ফিল আপটি সাবমিট করতে পারবেন। আর যারা এবিসি আইডি ক্রিয়েট করবেন তারা এইভাবে ক্রিয়েট করবেন, আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা ক্রিয়েট করতে পারবেন। তার জন্য আধার কার্ডে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন অবশ্যই দরকার। আর এবিসি আইডি ক্রিয়েট করতে যদি কোনো সমস্যা হয় বা আমার যদি বোঝাতে কোনো সমস্যা হয়, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই আমি এবিসি আইডি ক্রিয়েট করে কী করে ক্রিয়েট করতে হয় সমস্ত কিছু বিস্তারিত আমি সেখানে আমি বলে দেবো। তো বন্ধুরা, আগামী ভিডিওতে আমি আসতে চলেছি বিভিন্ন কলেজের ফর্ম ফিল আপ, অর্থাৎ কী করে আপনারা বিভিন্ন কলেজে ফর্ম ফিল আপ করবেন সেই ভিডিওগুলো দেখে নেবেন, স্টেপ বাই পরপর আসবে। তো বন্ধুরা, আমি Online.com.প আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তীকালে এইরকম অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন এবং আগামীতে জব রিলেটেড ইনফরমেশন, যে কোনো ইনফরমেশন পেতে আমার নোটিফিকেশন বারটিকে অবশ্যই অন করে রাখুন, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে অবশ্যই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে ফর্ম ফিল আপ করবেন। ধন্যবাদ।